আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে এমন একটি আর্নিং অ্যাপ শেয়ার করব যেখান থেকে আপনার হাতের ফোনটি দিয়ে প্রতিদিন ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং কি আপনি এখান থেকে যে টাকাগুলো ইনকাম করবেন আপনি চাইলে প্রতিদিনের ইনকাম আপনি প্রতিদিন আপনার বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে কিভাবে ইনকাম করবেন, কিভাবে সকল কিছু আমি দেখাই দেবো। তো আজকে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর এখান থেকে যদি আপনি কাজ করেন তাহলে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার প্রত্যেকে এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের অ্যাপটি কোথায় পাবেন? তো আপনি অ্যাপটার জন্য আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। তো অনেকে ভিডিও ডিসক্রিপশন বক্সটা চিনেন না, তো আপনি টাইটেল বার উপর ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। তারপর দেখতে পারবেন ডিসক্রিপশন বক্স আছে, ওখানে দেখতে পাবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, ওই লিঙ্কের উপর ক্লিক করতে পারবেন। তারপর আপনি এখান থেকে তারপর অথবা আপনি এখান থেকে আপনার ফোনে প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনি ডেইলি আর্ন লিখে সার্চ করে আপনি অ্যাপটি পেয়ে যাবেন। তো তারপর এখান থেকে দেখতে পারবেন অ্যাপের রেটিংটা দেখতে পারবেন, এখান থেকে রেটিং দেখতে পারবেন 4.8 রেটিং আছে এবং কি নিচ থেকে অবশ্যই এখান থেকে আপনাকে প্রথমে অ্যাপটি ইনস্টল লেখা থাকবে, এখান থেকে আপনি ইনস্টল লেখার উপর ক্লিক করে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে আপনার সামনে ওপেন লেখা চলে আসবে। তো তারপর এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে পেমেন্ট নিতে হলে, এখান থেকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে এখান থেকে 5 স্টার রেটিংটা দিতে হবে। তো এখান থেকে যে স্টার দিতে হবে দেখতে পারবেন। তো এখান থেকে 5 স্টার রেটিং দেওয়ার পর এখান থেকে নিচে যে কমেন্ট বক্সের মতো আছে এখান থেকে আপনি লিখবেন যে নাইস অ্যাপ অথবা গুড অ্যাপ লিখে আপনি জাস্ট এখান থেকে পোস্ট করে দিবেন। তো এখান থেকে নাইস অ্যাপ লেখার পর উপরে যে পোস্ট লেখা দেখতে পারবেন, এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে পোস্ট লেখার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আপনাকে আরেকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, কেননা এই অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে আপনাকে 2টা অ্যাপের প্রয়োজন হয়। তো নাহলে কিন্তু আপনি এই অ্যাপটা আপনি ইনস্টল করতে পারবেন না। তো আপনাদের ফোনে যদি কোনো ভিপিএন ইনস্টল করা থাকে তাহলে আপনি ওই ভিপিএন দিয়ে কাজ করতে পারবেন। আর যদি কোনো ভিপিএন ইনস্টল করা না থাকে আপনি যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো এখান থেকে সুপার ভিপিএনটা ইনস্টল করে নেবেন। তো আমার এখান থেকে কিন্তু সুপার ভিপিএনটা অলরেডি ইনস্টল করা আছে, এখান থেকে সুপার ভিপিএন ফ্রি ভিপিএন লেখা আছে। তো আপনি এখান থেকে আমার এখান থেকে যেহেতু ইনস্টল করাই আছে, তো আমি এখান থেকে ভিপিএনটা আমি এখান থেকে কানেক্ট করে নিই। তো আমি এখান থেকে দেখুন যে সুপার ভিপিএন ইনস্টল করা আছে, আমি এখান থেকে সুপার ভিপিএনে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি কানেক্ট করে নিই। তো আপনি যদি সুপার ভিপিএনটা ইনস্টল করেন তারপর এখান থেকে দেখতে পাবেন এরকম আসছে। তারপর এখান থেকে উপরে যে গ্লোবাল আইকন দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইউএস অথবা কানাডা অথবা ইউকে, এখান থেকে 3টা দেশ আছে, এখানে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ইউএস সিলেক্ট করা আছে। তো আমি এখান থেকে সিম্পলি এখান থেকে কানেক্টের উপর ক্লিক করে দিই। তো কানেক্টের উপর ক্লিক করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসতে পারে আপনার অ্যাডটা দেখার পর। তো তারপর এখান থেকে দেখতে পারবেন ডিসকানেক্ট লেখা আছে, এখান থেকে ডিসকানেক্ট লেখা আসার পর আপনি এখান থেকে আপনি ক্রস করে চলে আসবেন। ক্রস করে চলে আসার পর আপনি যে অ্যাপটি ইনস্টল করলেন প্লে স্টোর থেকে আপনি অ্যাপের উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ডেইলি আর্ন অ্যাপটার উপর ক্লিক করে দিলাম। তো এখান থেকে কিন্তু আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। তারপর এখান থেকে একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে আপনি যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি কাজ করে থাকেন তাহলে এখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে সাইন আপ উইথ ইমেল লেখা আছে। তো ফ্রেন্ডস, আপনি এখান থেকে কী করবেন, আপনি যদি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে এখান থেকে আপনি যদি নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে এখান থেকে সাইন আপ উইথ ইমেল লেখা আছে, এখান থেকে আপনি সাইন আপ উইথ ইমেলের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তার কারণে এখান থেকে ইন্টারভিউ ফুল নেম এবং একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন, এমনকি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড 2 জায়গায় একই রকম পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এটা টিক মার্ক করে দিয়ে সাইন আপের উপর ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, আমি এখান থেকে এক্সাম্পল এরকম দিলাম, আমার নাম দিলাম, তারপর এখান থেকে একটা জিমেল দিলাম, তারপর এখান থেকে এক্সাম্পল 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড দিলাম। তো আপনারা সেম এরকমভাবে পাসওয়ার্ড দিবেন। তারপর এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক চিহ্ন করবেন। তারপর এখান থেকে সাইন আপের উপর ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, তারপর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনাকে কিন্তু একটা অবশ্যই রেফার কোড ইউজ করতে হবে। রেফার কোডটা আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো অথবা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে রেফার কোডটা দেওয়া আছে, ওই রেফার কোডটা এখানে বসা দিবেন। ঠিক আছে, তো এখান থেকে বসা দেওয়ার পর এখান থেকে রেফার কোডটা বসা দিবেন। বসা দেওয়ার পর এখান থেকে আপনি নিচের সাবমিট লেখাতে ক্লিক করে দিবেন। সাবমিট লেখাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার ওখান থেকে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি কী করবেন যে আপনি যে ইমেলটা দিলেন অ্যাকাউন্ট করলেন এবং কি সেই পাসওয়ার্ডটা ইমেল এবং কি পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট এখান থেকে সাইন ইনের উপর ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, আপনি যখন লগ ইন করবেন বা সাইন ইন করবেন তারপর এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি কিন্তু দেখতে পাবেন প্রথমে সব কিছু 0 আছে। এখান থেকে কিন্তু আর্নিং করে আপনি প্রতিদিন যেগুলো আর্নিং করবেন আপনি সেটি ইনকাম করে আপনার বিকাশে আপনি উইথড্র নিতে পারবেন। তো আমি এখান থেকে কীভাবে উইথড্র নেবেন সম্পূর্ণ প্রসেস দেখাই দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো এখান থেকে কিন্তু অনেকগুলো কাজ আপনি পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পারবেন প্রথমে যে কুইজ প্লে, ওয়াচ ভিডিও, স্পিন প্লে, ক্র্যাচ কার্ড, ক্যাপচা প্লে, ওখান থেকে দেখতে পারবেন চেকিং নাও। এখান থেকে প্রতিদিন একবার করে চেকিং করতে পারবেন। তো এখান থেকে কিন্তু সম্পূর্ণ আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তো আপনারা এখান থেকে এইভাবে ঠিক যেভাবে দেখাবো সেভাবে যদি কাজ করেন তাহলে আপনি এখান থেকে 100% পেমেন্ট পাবেন। তো এখান থেকে আপনি প্রথমে দেখতে পাবেন যে কুইজ প্লে লেখা আছে। এখান থেকে আপনি যদি কুইজ প্লের উপর ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে এরকম ইন্টারফেস ওপেন হবে। তারপর এখান থেকে একটা অ্যাড চলে আসতে পারে, আপনার অ্যাডটা এখান থেকে সিম্পলি ক্রসে ক্লিক করে দেবেন। ক্রসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন 15+3 দেওয়া আছে। এখান থেকে কত হবে, 15 আর 3 হলো 18। তো এখান থেকে আপনি 18 দিবেন। 18 দেওয়ার পর এখান
এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকম আসছে। তারপর এখান থেকে অ্যাড চলে আসলে এখান থেকে আপনি কী করবেন, যে নো থ্যাঙ্কস লেখা আছে এখান থেকে আপনি নো থ্যাঙ্কসের উপর ক্লিক করে দেবেন। উপর যদি ক্রস আইকন থাকে তাহলে ক্রসে ক্লিক করে দিবেন। তো এখান থেকে তারপর দেখতে পাবেন যে কংগ্রাচুলেশন 10 পয়েন্ট কালেক্ট। তো এখান থেকে কালেক্ট করবেন কয়েনটা কালেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন আবার অ্যাড চলে আসতে পারে। উপর ক্রস আইকন আসলে ক্রসে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন শেষ হয়ে গেলে এখান থেকে 15 আর 9 কত হয় তো আপনি এটা বসাই দিবেন। তো সরি এখান থেকে 5 + 9 আছে, এখান থেকে 5 + 9 হবে 14। তো আমি এখান থেকে 14 দিয়ে দিলাম। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেম আগের মতো নো থ্যাঙ্কস আসলে ক্লিক করে দেবেন, কালেক্ট করবেন কয়েন। তো একই রকম নিয়ম। তো এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে আপনি যে 10টা কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে 10টা কমপ্লিট করে নেবেন। 10টা কমপ্লিট করার পর এখান থেকে একটা বিজ্ঞাপন আছে, এখান থেকে আপনি পড়ে নেবেন এটা। এখান থেকে আপনি যে 10টা কমপ্লিট করার পর সর্বশেষটাতে আপনি যে কালেক্ট বোনাস ক্লিক করবেন, ওটাতে ক্লিক করার পর আপনি ওখান থেকে কিন্তু আপনাকে সর্বশেষে একটাতে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের দেখাবো। তো এখান থেকে জাস্ট আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিই। এখান থেকে 10টা কমপ্লিট করার পর আবারও ব্যাক আসছি। তো সম্পূর্ণটা যদি আমি ভিডিওতে কমপ্লিট করতে যাই তো ভিডিওটা অনেক দীর্ঘ বা লম্বা হয়ে যাবে। তো তার জন্য আমি ভিডিওটা স্টপ করছি। তো ফ্রেন্ডস এখান থেকে দেখুন আমি কিন্তু অলরেডি 5টা কমপ্লিট করছি। এখান থেকে আর 5টা কমপ্লিট করতে হবে। আর 5টা কমপ্লিট করে যখন দেখবেন এখানে 10/10 লেখা আসবে তখন আপনি কী করবেন, নিচে আবারও প্লেতে ক্লিক করবেন। প্লেতে ক্লিক করার পর দেখতে পারবেন যে গেট বোনাস লেখা আসছে। যখন গেট বোনাসটা লেখা আসবে, গেট বোনাস ক্লিক করার পর যে একটা অ্যাড চলে আসবে, ওই অ্যাডটার উপর ক্লিক করে দেবেন। ওই অ্যাডটার উপর ক্লিক করে দেওয়ার পর যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে ওই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অথবা আপনাকে যদি ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে কিন্তু আপনাকে কমপক্ষে মানে মিনিমাম ওখান থেকে ওই ওয়েবসাইটের মধ্যে 2 থেকে 3 মিনিট আপনাকে ওখানে মানে ওয়েট করতে হবে। জাস্ট এখান থেকে ওয়েবসাইটে মানে থাকতে হবে। থাকার পর আপনি ব্যাক করে চলে আসবেন। তো এই রুলসগুলো যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো আপনাদের বলবো এই আপনাকে এখানে উপর যে একটা পপ আপ নোটিশ দেওয়া আছে এই নোটিশটা আপনারা পড়ে নেবেন। তো আমি আপনাদের কীভাবে ক্লিক করবেন সম্পূর্ণ কাজটা দেখা দেবো। তো আমি স্পিনের ক্ষেত্রে কাজটা দেখাই। তো আমি এখান থেকে এটা সম্পূর্ণ দেখাতে গেলে অনেকটা কাজ সময় লাগবে, মানে এখান থেকে 15 মিনিট প্লাস ভিডিওটা হয়ে যাবে। তার জন্য কিন্তু ব্যাক করে দিলাম। তারপর এখান থেকে দেখতে পারবেন যে প্লে স্পিন লেখা আছে, স্পিন প্লে। এখান থেকে আপনি স্পিন প্লের উপর ক্লিক করে দেবেন। স্পিন প্লের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন 3টা স্পিন আছে। এখান থেকে লাকি ইজি স্পিন এবং কি লাকি নর্মাল স্পিন এবং কি লাকি হার্ড স্পিন। তো এখান থেকে আমি একটা সেম একই রকম নিয়ম। তো এখান থেকে আমি আপনাদের প্রথমে দেখা যায় প্লে স্পিন যে লাকি স্পিনটা কীভাবে করবেন। তো এখান থেকে আপনি প্লে স্পিনে ক্লিক করে দেবেন। তারপরে অ্যাড চলে আসলে আপনি অ্যাডটা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে 10টা স্পিন কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে আপনি প্রথমে প্লে স্পিনে ক্লিক করে দেবেন। প্লে স্পিনে ক্লিক করার পর এখান থেকে জাস্ট একটা সময় নেবে, তারপর একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন একটা অ্যাড চলে আসবে। তো অ্যাডটা আপনি ক্রসের উপর ক্লিক করে দেবেন। উপর যে ক্রস লেখা থাকবে এই ক্রসের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্রসের উপর ক্লিক করে দেবেন বা মোবাইলে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন কংগ্রাচুলেশন 11 এখানে কালেক্ট কয়েনে ক্লিক করে দেবেন। কালেক্ট কয়েনে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড চলে আসতে পারে। উপরে যে ক্রস আইকন কড মানে ক্রস দেখতে পাবেন ওখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন হয়ে যাওয়ার পর এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু আমার একটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে দেখুন তারপর এখান থেকে কিন্তু 2টা কমপ্লিট হয়ে যাবে। এখান থেকে আমি আবার অ্যাড চলে আসছি, একটা ক্রস করে দিলাম। একটা ক্রস করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে প্লে স্পিন লেখা আসছে। তো এখান থেকে আপনি আবারও সেম একই রকম নিয়মে প্লে স্পিনে ক্লিক করবেন। প্লে স্পিনে ক্লিক করার পরে অ্যাড চলে আসবে। অ্যাড চলে আসলে আপনার অ্যাডটা ব্যাক করে দেবেন। তারপর মানে কয়েনটা কালেক্ট করবেন। তারপরে অ্যাড আসলে আবার অ্যাডটা ব্যাক করে দেবেন। তারপর টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন শেষ হয়ে গেলে এখান থেকে আপনাকে আবার সেম একই নিয়মে আপনি এখান থেকে প্লে স্পিনে ক্লিক করবেন। তো আমি এখান থেকে এইভাবে আমি জাস্ট এখান থেকে 10টা কমপ্লিট করে নিতেছি। এখান থেকে 10টা কমপ্লিট করা মানে 9টা কমপ্লিট করবো। 9টা কমপ্লিট করার পর এখান থেকে আমি ব্যাক আসতেছি। তো আমি কিন্তু বলছি এবারকে আপনাদের লাইভে দেখাবো যে কীভাবে আপনি অ্যাডে ক্লিক করবেন বা কীভাবে কোন সময় অ্যাডটা ক্লিকে করতে হবে। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্পিনে কিন্তু মানে অ্যাডে ক্লিক করতে হবে না, মানে যে কয়েকটা আপনি স্টেপ দেখতে পারলেন যে মনে করেন নর্মাল স্পিন, হার্ড স্পিন, এখান থেকে প্রত্যেকটার মধ্যে একবার করে অ্যাডে ক্লিক করতে হবে এবং কি 10টা কমপ্লিট করার পর কীভাবে করবেন সেটা এখন দেখাই দিব। তো আমি এখান থেকে 10টা করে নিতেছি ভিডিওটা স্টপ করার পর। তো ফ্রেন্ডস এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখান থেকে 9/10 আমি এখান থেকে কিন্তু 9টা অলরেডি কমপ্লিট করে ফেলছি। তারপর এখান থেকে আমি আপনাদের প্লে স্পিনে ক্লিক করলাম। তো বলছিলাম যে কীভাবে অ্যাডে ক্লিক করবেন সেটা দেখা দেবো। তো এখান থেকে আপনি কী করবেন, জাস্ট এখান থেকে অ্যাড চলে আসলে একটা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে কালেক্ট কয়েনে ক্লিক করবেন। অ্যাড চলে আসলে ব্যাক করে দেবেন। তারপর এখান থেকে টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনি এখান থেকে প্লে স্পিন লেখা আসবে এবং কি এই অ্যাডের উপরে কিন্তু আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে, কারণ এটা কিন্তু সর্বশেষ 10/10 হয়ে যাবে। তো এখান থেকে আমি জাস্ট প্লে স্পিনে ক্লিক করলাম। প্লে স্পিনে ক্লিক করার পর একটু চাকাটা ঘুরতেছে, একটু ওয়েট করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন কংগ্রাচুলেশন আসছে। তো এখান থেকে আপনি জাস্ট এটা ব্যাক করবেন। ব্যাক করার পর এখান থেকে কালেক্ট পয়েন্টে ক্লিক করবেন। কালেক্ট পয়েন্টে ক্লিক করার পর এখান থেকে যে অ্যাড চলে আসতে পারে। তো তারপর দেখতে পারবেন যখন আপনি 10টা কমপ্লিট করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন কালেক্ট বোনাস লেখা আছে। তারপর এখান থেকে একটা নোটিশ লেখা আছে, দেখতে পাবেন আপনি বোনাস পেয়েছেন 60। কিন্তু এখান থেকে পেতে হলে সঠিকভাবে অ্যাডে ক্লিক করতে হবে, অর্থাৎ এটাতে ক্লিক করার পর এই কালেক্ট বোনাসে ক্লিক করার পর যে অ্যাডটা আসবে এই অ্যাডটাতে ক্লিক করবেন। অ্যাডটাতে যদি ক্লিক করার পর আপনাকে প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে কালেক্ট বোনাসে ক্লিক করে দিলাম।
কালেক্ট বোনাসে ক্লিক করার পর আপনার সামনে যদি এরকম অ্যাডটাতে উপর কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। তো আপনি এখান থেকে সিম্পলি অ্যাডের উপর ক্লিক করে দিবেন। অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পর যদি আপনাকে এরকম ওয়েবসাইটে নিয়ে আসে, তাহলে এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে 2 থেকে 3 মিনিট আপনি এখান থেকে ওয়েট করতে হবে এখান থেকে। আর যদি আপনাকে এরকম যদি আপনাকে অ্যাপটাকে ইনস্টল করতে বলে, তাহলে এখান থেকে কিন্তু আপনার অবশ্যই কিন্তু যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। আর যদি আপনাকে এরকম ওয়েবসাইটে নিয়ে আসে, তাহলে আপনি এখান থেকে ওয়েবসাইটে কমপক্ষে 2 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ফ্রেন্ড, তো এখান থেকে নিয়ম মেনে কাজ না করলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো এটা কিন্তু বলে দেওয়া হয়েছে আগে। তো এখান থেকে কিন্তু অবশ্যই 2 থেকে 3 মিনিট মানে ওয়েট করতে হবে, এবং কি প্লে স্টোরে নিয়ে গেলে অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে, এটা মাস্ট বি। তো এখান থেকে আমি জাস্ট ব্যাকে ক্লিক করে দিলাম। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর সেম একই নিয়মে এখান থেকে লাকি নর্মাল স্পিনে ক্লিক করে এভাবে আপনি 10টা কমপ্লিট করবেন। তারপরে কিন্তু সর্বশেষে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর প্লে স্টোরে নিয়ে গেলে প্লে স্টোর থেকে অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। সেম একই রকমের হার্ড স্পিনটা কমপ্লিট করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আপনি কুইজ প্লে দেখলেন এবং স্পিন প্লে দেখলেন। তারপর এখান থেকে এখন দেখাবো যে এখান থেকে ওয়াচ ভিডিও আছে। এখান থেকে আপনি ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন। ওয়াচ ভিডিওতে ক্লিক করার পর অ্যাড চলে আসলে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে ওয়াচ ভিডিও এখান থেকে দেখতে পারবেন ওয়াচ ভিডিও আছে এবং কি বোনাস আছে। এখান থেকে আপনি ওয়াচ ভিডিওতে ক্লিক করে দিবেন। ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর অ্যাড চলে আসলে আপনি অ্যাডটা ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে টাইম কাউন্টডাউন হবে। তারপর এখান থেকে টাইম কাউন্টডাউনটা শেষ হয়ে গেলে তারপর এখান থেকে আবার আপনি ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেবেন। সেম একই রকমভাবে 10টা কমপ্লিট করবেন। তো আমি এখান থেকে সম্পূর্ণটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো আমি এখান থেকে কিন্তু একটা করে দেখালাম, ঠিক আছে। তো এখান থেকে দেখুন 1/10 আছে, এভাবে আপনি 10/10 করবেন। তারপর এখান থেকে সর্বশেষ যে একটা অ্যাড আসবে, তো বাংলাতে লেখাই থাকবে, ওখানে আপনি সর্বশেষ ওই অ্যাডের উপর ক্লিক করে দেবেন এবং প্লে স্টোরে নিয়ে গেলে ওই অ্যাপটাকে আপনি প্লে স্টোর থেকে মাস্ট বি ইনস্টল করে নেবেন। যদি প্লে স্টোরে নিয়ে যায় আর আপনি যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে গেলো আর আপনি ইনস্টল করলেন না, তখন কিন্তু আপনি তাহলে কিন্তু বোনাসটা পাবেন না, মানে আপনি পেমেন্টটা পাবেন না। তো এখান থেকে অবশ্যই কিন্তু ইনস্টল করে নিতে হবে। সেম একই রকমভাবে আপনি এখান থেকে 10টা কমপ্লিট করবেন। তো এখান থেকে একটু কষ্ট হলো, এখান থেকে আপনারা সকলেই কাজ করবেন, তাহলে কাজ করে কিন্তু পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পারবেন তারপরে ক্র্যাচ কার্ড আছে। এখান থেকে সেম একইভাবে এখান থেকে আপনি ক্র্যাচ কার্ডে করতে পারবেন। তো এখানে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর এখান থেকে চলে আসলে একটা ব্যাক করে দেবেন। তারপর এখান থেকে ক্র্যাচ কার্ডটা আপনি এখান থেকে সম্পূর্ণ ফিল আপ করে দেবেন। ফিল আপ করার পর এখান থেকে আপনার এখানে অ্যাড চলে আসতে পারে, অ্যাডটা এখান থেকে ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পর তো আমি এখান থেকে অ্যাডটাকে ব্যাক করে দিই। অ্যাডটাকে ব্যাক করে দেওয়ার পর সেম একই রকমভাবে আপনি ক্র্যাচ কার্ডগুলো পূরণ করবেন। তো ফ্রেন্ডস, এভাবে আপনি এখান থেকে ক্র্যাচ কার্ডগুলো পূরণ করবেন সেম একই রকম নিয়মে। তো এছাড়া আপনি আরও কাজ পারবেন। তো এখান থেকে দেখতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড চলে আসছে। তো যে অ্যাডটা দেখার পর এখান থেকে যখন ক্রস আইকন চলে আসবে, ক্রস আইকনে ক্লিক করে দিবেন। তো অথবা আপনার ফোনে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে উপরে কিন্তু ক্রস বাটন আসবে, দেখুন এখানে ক্রস বাটন চলে আসলো। তো আমি এখান থেকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর এখান থেকে আবারও চলে আসতে পারে। তো আপনারা সম্পূর্ণ একটা দেখার পর এখান থেকে ক্রস করে দেবেন। উপরে যখন ক্রস লেখা আসবে ক্রস করে দেবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ডেইলি চেক ইন নাও। তো এখান থেকে আপনি কী করবেন, প্রতিদিন এটা কিন্তু করতে পারবেন। এখান থেকে আপনি ভিডিও শুরুতেও করতে পারেন, প্রথমে শুরু করতে পারেন। তো এখানে চেক ইনে ক্লিক করবেন। অ্যাড চলে আসলে আপনি অ্যাডটাকে ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু চেক ইনে ক্লিক করলে কিন্তু আপনি ভালো পরিমাণ বোনাস পেয়ে যাবেন। তো এভাবে যখন আপনার এখান থেকে পয়েন্ট হয়ে যাবে, আপনি পয়েন্ট হয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। তো উইথড্র করে নেওয়ার জন্য এখান থেকে নিচে দেখতে পারবেন যে এখান থেকে উপরে যে 3 ডট লাইন দেখতে পারবেন, এখান থেকে আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে যে রিডিম লেখা দেখতে পারবেন, এখান থেকে আপনি কিন্তু রিডিমে ক্লিক করতে পারবেন। তো তার আগে একটা কথা বলি, এখান থেকে রেফার লেখা আছে, এখান থেকে আপনি রেফারে ক্লিক করে আপনার রেফার কোডে যদি আপনি জয়েন করাতে পারেন কাউকে, তো আপনার হলো এটা রেফার কোড। এই রেফার কোডে আপনারা ওখানে দেখতে পাবেন এরকম রেফার কোড আসবে। এই রেফারে যদি আপনি জয়েন করাতে পারেন, তাহলে আপনি এখান থেকে কিন্তু রেফার আপনি রেফার জয়েন এবং রেফার আর্নিং এখান থেকে দেখতে পারবেন। আপনি এখান থেকে কিন্তু রেফার আর্নিং করে আপনি কিন্তু পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে আপনি রেফার করবেন। তো এখান থেকে আমি যেটা বলছিলাম পেমেন্ট নেবেন কীভাবে, রিডিম 3 ডট লাইনে ক্লিক করার পর এখান থেকে রিডিমে ক্লিক করবেন। রিডিমে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে চয়েস পেমেন্ট মেথডটা আপনি এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন পেপাল, পেটিএম, বিকাশ, নগদ, রকেট। তো আপনি যদি ফ্রি ফায়ার খেলেন এখান থেকে ডায়মন্ড নিতে পারবেন। তো এখান থেকে আপনি বিকাশে যদি পেমেন্ট নিতে চান, তাহলে এখান থেকে বিকাশে ক্লিক করবেন। তারপর এখান থেকে বিকাশ নাম্বার দিবেন। তারপর এখান থেকে আপনি যে কত ডলার এখান থেকে হবে, আপনি এখান থেকে আপনি ডলারটা কনভার্ট করবেন। এখান থেকে ডলারে ক্লিক করার পর ডলারটা মানে কনভার্ট করার পর এখান থেকে আপনি যে কত ডলার হবে এটা এখান থেকে ওই ডলারটা দেওয়ার পর এখান থেকে উইথড্রতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনি জাস্ট 1 ঘন্টার মধ্যে কিন্তু আপনি পেমেন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু যখন $3 হবে তখনই কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনার 100% পেমেন্ট পাবেন। যদি পেমেন্ট না পান কেউ, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমি আপনাদের চেষ্টা করবো পেমেন্টটা নিয়ে দেওয়ার জন্য এবং কি আপনার 100% পেমেন্ট পাবেন। তো এটাই ছিল মূলত আজকে ভিডিও। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে চলে আসবো।